আজকের গল্প সততার পুরস্কার। একটি খুব সুন্দর যুবতী মেয়ে মাত্র 30 বছর বয়সেই বিধবা হয়ে যায়। তার দুটি ছোট ছোট সন্তান ছিল। সেই দুই বাচ্চাকে পালন করার জন্য তিনি লোকের বাড়িতে ঘর মোছা, বাসন মাজা, ঝাড়ু দেওয়ার কাজ করতে লাগলো। এক সকালে তাদের পাড়ায় প্রতিদিনের মতো এক সবজিওয়ালা ভ্যানে করে সবজি নিয়ে এলো। তখন মহিলাটি সেই সবজিওয়ালার কাছে গিয়ে তাকে 50 টাকা দিল। তখন সবজিওয়ালা বলল, বলুন কি লাগবে ম্যাডাম? মহিলা বলল, কিছুই লাগবে না। আসলে কাল বিকেলে যখন আমি আপনার থেকে সবজি কিনছিলাম, তখন ভুল করে আপনি আমার সবজির ব্যাগে একটি মাশরুমের প্যাকেট দিয়ে দিয়েছিলেন, আর ওটার দাম 50 টাকা ছিল। তাই আমি আপনাকে সেই পয়সা দিতে আসলাম। সবজিওয়ালা অবাক হয়ে বলল, ম্যাডাম, এর আগে তো এরকম অনেককেই ভুলে সবজি বেশি দিয়ে ফেলেছি, কিন্তু কেউই আমাকে পয়সা ফিরিয়ে দেয়নি। যাই হোক, আপনি দিচ্ছেন, এটা খুব ভালো কথা, কিন্তু কেন দিচ্ছেন? মহিলাটি বলল, আমার স্বামী খুবই একজন সৎ ভালো মানুষ ছিলেন। খুব অল্প বয়সেই তার মৃত্যু হয়। আমার দুটো ছোট ছোট সন্তান আছে। আমার স্বামী মৃত্যুর আগে আমাকে একটি কথা বলে গিয়েছিল, কখনো কারো 1 টাকাও মারবে না, না হলে ভগবান তোমার বাচ্চাদের সাথেও কিছু খারাপ করবে। তাই প্রসঙ্গ যখন বাচ্চাদের, তাই আমি ঠিক করেছি কারো 1 টাকাও কখনো নিজের কাছে রাখবো না। তখন সবজিওয়ালা সেই মহিলার থেকে পয়সা তো নিয়ে নিল, কিন্তু সে মনে মনে ভাবতে লাগলো, এর আগের সপ্তাহে সে যখন তার মহাজনের কাছ থেকে মাল কিনেছিল, হিসেবে গণ্ডগোল করে সেও মহাজনকে 500 টাকা কম দিয়েছিল। এর পরের দিন সে যখন সবজি মান্ডিতে সবজি নিতে গিয়েছিল, তখন সে মহাজনের হাতে 500 টাকা দিল। তখন মহাজন তাকে জিজ্ঞাসা করলো, তুমি 500 টাকা আমাকে কেন দিচ্ছ? সবজির হিসেব তো মাসের শেষে করব। তখন সবজিওয়ালা বলল, আগের সপ্তাহের হিসেবে ভুল করে 500 টাকা কম দিয়েছিলাম, তাই সেটাই আমি দিতে এলাম। ভগবান আমার বাচ্চাদের সাথে কোনো খারাপ না করে, তাই আমি ঠিক করেছি কারো 1 টাকাও রাখবো না। এবার কথা যখন বাচ্চাদের প্রসঙ্গে এসে গেছে, সেই মহাজনেরও 2টি বাচ্চা ছিল, তাই সেও তখন চিন্তায় পড়ে গেল। মহাজন মনে মনে ভাবতে লাগলো, আরে কথা তো ঠিকই, আমিও তো কারো পয়সা আমার কাছে রেখেছি। তিনি চিন্তা সারা রাত ঘুমাতে পারলেন না। আসলে সেও তার বন্ধুর সাথে মিলে এই সবজির ব্যবসা শুরু করেছিল। তার বন্ধু তাকে ব্যবসা শুরু করতে 5 লাখ টাকা দিয়েছিল। এখন ব্যবসা তো অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু তার বন্ধু ব্যবসা শুরু করার কিছুদিন পর মারা যায়। এখন সেই সবজি ব্যবসায়ী পরের দিন সকালে সেই বন্ধুর বাড়িতে গিয়ে হাজির হয়, আর তার স্ত্রীর পায়ে পড়ে গিয়ে বলে, আমাকে মাফ করে দেবেন, আমি আর আপনার স্বামী দুজনে মিলে টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আপনার স্বামী আমাকে 5 লাখ টাকা দিয়েছিল, আর সেই ব্যবসা এখন আমাদের অনেক বড় হয়ে গেছে। কিন্তু আপনার স্বামী মারা যাওয়ার পর আমি ভেবেছিলাম আপনার স্বামী তো আর বেঁচে নেই। এই 5 লাখ টাকার হিসেবের কথা সে আর আমি ছাড়া কেউই জানে না। তাই আমি ভেবেছিলাম এই টাকাটি আমি রেখে দেব, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই আমি এসে আপনাকে আপনার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে গেলাম। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা কি জানেন সেই মহিলাটি কে ছিলেন? সেই মহিলাটি ছিল সেই মহিলা যে তার স্বামী মরে যাওয়ার পর মানুষের বাড়িতে কাজ করে সবজিওয়ালাকে তার প্রাপ্য 50 টাকা দিয়েছিল। জীবনযাপনের মূল মন্ত্র আসলে হওয়া উচিত সততা এবং ন্যায়পরায়ণতা। এর মানে হলো জীবনে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং পরিশ্রমের মাধ্যমে বৈধ পথে জীবন উপভোগ করা। যে ব্যক্তি সৎ পথে চলে, ঈশ্বর বা পরমাত্মা সবসময় সেই সৎ ও ধৈর্যশীল মানুষের সহায় থাকেন। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।